আচ্ছা, আপনি জীবনে কখনো আলেয়া দেখেছেন? মানে জীবনে কোনোদিন কি আপনার মনে হয়েছে যে আপনি আলেয়ার পাশে ছুটছেন বা আলেয়ার জন্য ছুটছেন? কিছু দেখা যাচ্ছে না। কেউ কি আপনাকে কখনো এই কথাটা বলেছে যে আলেয়ার পিছনে ছুটে আর কতদিন? নিজের জন্য বাঁচো একটু, নিজের জন্য ছোটো, নিজের জন্য কাজ করো। অনেক তো হলো আলেয়ার পিছনে ছোটা। আর কতদিন? এমন কি কেউ কখনো আপনাকে বলেছে? যদি বলে থাকে আজকের ভিডিওটা আপনার জন্য, যদি এমন কথার আপনি সম্মুখীন হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আলেয়া, আমাদের প্রতিটা মানুষেরই জীবনের কিছু স্বপ্ন থাকে, কিছু লক্ষ্য থাকে। যে লক্ষ্যগুলো, যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই কিন্তু পারি না। হ্যাঁ, আবারও বলছি, যে লক্ষ্যগুলো, যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই অথচ পারি না, সেই লক্ষ্যগুলো, সেই স্বপ্নগুলোই কারো চোখে আলেয়া হয়ে দাঁড়ায়। সেই মানুষগুলো যারা আমাদেরকে খুব ভালোবাসে, যারা দেখে যে আমরা বহু চেষ্টার পরও সেই জিনিসটা অর্জন করতে পারছি না, বা সেই মানুষটাকে অর্জন করতে পারছি না, বা সেই মানুষটার ভালোবাসা অর্জন করতে পারছি না, কিংবা হয়তো জীবনের খুব পছন্দের একটা বিষয় থেকে সফলতা অর্জন করতে পারছি না, তখন আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে বলে থাকেন যে আলেয়ার পিছনে ছুটছো কেন? আর কতদিন ছুটবে আলেয়ার পিছনে? এবার তো কিছু করো, এবার তো অন্য কিছু একটা করো, এবার তো অন্য কাউকে নিয়ে একটু ভাবো। সেই একটা মানুষ, সেই একটা বিষয়, তোমার কি একঘেয়েমি লাগে না? তোমার কি মনে হয় না যে এবার এটা থেকে বেরিয়ে আসা উচিত? তোমার কি মনে হয় না যে যে মানুষটা আমার নয়, সেই মানুষটার দিকে তাকিয়ে কেন বসে থাকবো? তোমার কি মনে হয় না যে সেই মানুষটা আমাকে গুরুত্বই দেয় না, সেই মানুষটার থেকে আমি কোনো রকম কোনো ইম্পর্টেন্সই পাই না, অথচ সেই মানুষটাকে আমি ভালোবেসে যাচ্ছি, আর সেই মানুষটা সব কিছু বুঝেও তোমার ভালোবাসার কোনো গুরুত্ব দিচ্ছে না, তোমার ভালোবাসাকে কোনো রেসপেক্ট করছে না? তাহলে এমন আলেয়ার পিছনে তুমি কেন ছুটছো? কি পাচ্ছ এই ছুটে? কে আছে তোমার এই ছুটের পিছনে? কে বুঝবে তোমার এই সমস্ত রকম স্যাক্রিফাইসেস? কে বুঝবে? কে দাম দেবে? এমন প্রশ্নের সম্মুখীন আমাদেরকে প্রত্যেককে হতেই হয় জীবনে, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো মানুষের জন্য। কিছু ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন আমাদের বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমাদের পরিবারের মানুষ, যারা বোঝেন আমাদের কষ্টটা, আমাদের যন্ত্রণার জায়গাটা, আমাদের খারাপ লাগাটা। বাদবাকি কিছু মানুষের না কিছু যাইই আসে না, আমরা কেমন থাকলাম, কেমন থাকলাম না, আমাদের সঙ্গে কোন বিষয়টা কেমনভাবে ঘটলো, তা নিয়ে তাদের কিছু যাইই আসে না। কারণ অপরদিকে যে মানুষটাকে নিয়ে আমরা ভাবছি না, সেই মানুষটা আমাদেরকে নিয়ে কিন্তু ভাবছে না। হ্যাঁ, টেলিপ্যাথি বলে একটা কথা আছে, অবশ্যই আছে টেলিপ্যাথি বলে একটা কথা। তাতে বলে যে একজন যদি আরেকজনের কথা ভাবছে, তো আরেকজনও সেই মানুষটার কথা ভাবে একই টাইমে। কিন্তু রিয়েলিটিতে দেখা যায় যে এটা নয়, এটা হয় না। যদি তেমনই হতো তাহলে আজকে পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পেত। যদি তেমনই হতো তাহলে আজকে একটা ছেলেকে রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে একা একা কাঁদতে হতো না। যদি তেমনই হতো তাহলে আজকে সুইসাইড বলে কোনো কিছু জন্ম হতো না। যদি তেমনই হতো তাহলে আজকে কাউকে গলায় ফাঁস দিয়ে কিংবা নিজের হাত ব্লেড দিয়ে কেটে হসপিটালে গিয়ে অপমানিত হতে হতো না যে তুমি কি করতে চেয়েছিলে। যে ডাক্তার তাকে সারিয়ে তোলেন, সেই ডাক্তার তাকে অপমান করেন, কিন্তু সেই ডাক্তার মনে মনে এটা জানেন যে সত্যি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার ফল যে কী, সেটা যে ভালোবেসেছে সে জানতে পারে। আর যে ভালোবাসেনি তার জন্য জাস্ট কিছুই না। তার জন্য ভালোবাসাটা আর না বাসাটা একটা টিভি সিরিয়ালের সমান। তার জন্য ভালোবাসার গুরুত্বটা ওই ততটুকুই যতটুকুর না হলে একটা মানুষের খাওয়া পড়া চলে না, ঠিক ততটুকু। কিন্তু ভালোবাসা
যে কতটা অমোঘ টান, ভালোবাসা যে কতটা কাছের, কতটা আপন, তাকে যে কতটা আগলে রাখতে হয় একটা সদ্যোজাত ছোট্ট পাখির মতো, সেটা যে ভালো না বেসেছে না, সে কোনোদিন বুঝতেও পারবে না। সে হয়তো আমার এই পডকাস্টটার কোনো মানেই খুঁজে পাবে না। তার কাছে হয়তো আমার এই পডকাস্টটা সম্পূর্ণ মানেহীন, সম্পূর্ণ ইররেলিভেন্ট হতেই পারে, যেটা নিয়ে আমার জাস্ট কিছু যায় আসে না। সে মানুষটা আমাকে বুঝলো কি বুঝলো না, অপরদিককার মানুষটা আমার পডকাস্টটা কেমনভাবে নিল, তার মনে এই পডকাস্ট স্পর্শ করলো কি না, সেটা নিয়ে আমার কিছুই যায় আসে না। তবে এটা বলবো, যারা এই পডকাস্ট শুনছো, আমাকে যদি স্পটিফাইতে শোনো, আমাকে ইউটিউব চ্যানেলে এসে ফলো করতে পারো, সোমনাথ পাল কনসালটেন্সি চ্যানেলের নাম। আমাকে যদি ইউটিউবে শুনছো, আমাকে স্পটিফাইতে গিয়ে ফলো করতে পারো, সেখানেও একই নাম। তো এই মানুষগুলোকে নিয়ে না কিছু আর বলার নেই। এই মানুষগুলো আমাদেরকে যেভাবে ট্রিট করছে, এরা জীবনে হয়তো নিজেরাও এইভাবেই ট্রিটেড হবে। এই বিষয়গুলো আমাদেরকে যেভাবে ট্রিট করছে, তাদের কোনো একটা জায়গা থেকে না সেই মন খারাপের জায়গাটা আছে, সেই না পাওয়ার জায়গাটা আছে, যেখান থেকে তারা মনে করছে আমাদের থেকে শোধ নিয়ে তারা অনেক ভালো থাকবে। বাট দ্য অ্যাকচুয়াল থিং ইজ ইট ইজ নট, এটা নয়। তো যারা এতক্ষণ ছিলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যদি স্পটিফাইতে শুনছো তাহলে অডিও, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, ফলো করতে ভুলো না। আর কিছু এমন মানুষের কাছে শেয়ার করে দিতে ভুলো না যাদেরকে তুমি সত্যিই খুব ভালোবাসো, আর যারা তোমাকে খুব ভালোবাসে। একটু হেডফোন ইউজ করে শোনো। অডিও শেষে বলছি, যদি অডিও শেষে এটা শুনে থাকো তাহলে আবার প্রথম থেকে আরেকবার তোমার স্পেয়ার টাইমে শুনতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো অডিওয়ে। ততক্ষণ আমি সোমনাথ বিদায় নিলাম।